আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটু মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লি কারাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকুর পড়ছি মনিবির দরবারে, যিনি আজ গত 2 মাস যাবৎ ধরে সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাদশাহ নমরুদের যে ঘটনা ঘটেছিল সেই বিষয়টা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। যে মনিব স্রষ্টা দয়া করে মায়া করে এই শ্রাবণ মাসের বৃষ্টির মধ্য দিয়ে আমাদিগকে অন্যান্য ভাইদের আগে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, নিজের জীবন গড়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, লাখ কোটি শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন, দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী
যার ওসিলায় তামাম পৃথিবীর বাগান সাজানো হয়েছে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা ইব্রাহিম থেকে কিছু আলোচনা আজকে নিয়ে এসেছি। জানি না সমাপ্ত করতে পারবো কি না। মহান আল্লাহ তৌফিক দিলে হয়তো ইনশাল্লাহ আলোচনা শেষ হবে, বা আগামী তারিখেও হয়তো কিছু আলোচনা থেকে যাবে। আমি মুহররমের আলোচনা নিয়ে সেই কথাটি সমাপ্ত করব বলে আশা করছি। আল্লাহ যেন আজকে যে কথাগুলো নিয়ে এসেছি এ কথাগুলো কোরআন আর হাদিসের সহি কথা মুখ থেকে বের করে দেয়, এবং এই কথাগুলো যেন বলতে পারি। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মজদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইছে। পরম কোণে আল্লাহর দরবারে আমরা পানা চাই, আল্লাহর নামে শুরু করছি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এখানে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে ওয়াদা করতেছেন। ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে ওয়াদা করলেন আমার আল্লাহ, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক জানিয়েছেন আমার বাণীতে যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা দিচ্ছি, ইহকাল এবং পরকালে প্রতিষ্ঠিত আমি আল্লাহ নিজে রেখে দেব তাদেরকে। এই কোরআন যদি কোনো ব্যক্তি দৃঢ়ভাবে ধারণ করতে পারে, আমল করতে পারে, ইহকালে প্রতিষ্ঠিত, পরকালে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন। এই ওয়াদা দিলেন কে? আল্লাহ। ওয়াদা কে দিয়েছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ায়ুদিল্লুল্লাহুজ জালিমিন, আর জালিমদেরকে আল্লাহ বিভ্রান্তিতে রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন যারা জালেম ওদেরকে আল্লাহ পাক বিভ্রান্তির মধ্যেই রেখে দিবেন, ওদের সুপথ দেখাবেন না আল্লাহ পাক। কেননা এই কোরআন আসার পরেও মানছে না। এই কোরআনের উপরে পাও রেখে রেখে ফেসবুকে ছেড়ে দিয়েছে, টিকটকে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম, আহা, এটা আমাদের জীবন, এটা আমাদের জান, এটাই আমাদের মরণ, এটা আমাদের সঙ্গের সাথী, এটাই আমাদের ইহকাল পরকালে শান্তির রাস্তার প্রতীক, বাড়তি আলো। বলি সুবহানাল্লাহ। আর এই জিনিসের উপর পাও রেখে দিয়ে কত শয়তান ফেসবুকে ছেড়ে দিয়েছে, আবার এই পবিত্র কালামকে টুকরো টুকরো করে ছিঁড়ছে। আবার কোনো শয়তান এই পবিত্র কালামটারে টুকরো টুকরো করে ছিঁড়ে আগুন দিয়ে পুড়ায় দিয়ে দেখাচ্ছে, দেখো মুসলমানদের কালাম আমরা পুড়াইতে পারে। আল্লাহ আবার ওদেরকে এই দুনিয়াতে দেখাও দিয়েছেন এই কোরআনের সঙ্গে বেয়াদবি করার জন্য। শিয়াল কুকুরের মতো, বাঁদরের মতো ওরা চেহারা হয়ে গেছে, ঠিক না? ফেসবুকে করে দিয়েছেন, আপনারা দেখবেন। এই কোরআনের সঙ্গে যারা গাদ্দারি করেছে, যারা বিরোধিতা করেছে, তাদের কোনোদিনের জন্য ইহকালে শান্তি হয়নি, পরকাল নাজাত হবে না। কারো ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এই দুনিয়াতে যা কিছু আছে কোনো মানুষের ইচ্ছা আল্লাহ পাক করবেন না। আল্লাহর ইচ্ছায় যেটা মনে চায় সেটা করবেন। ইচ্ছা হলো বৃষ্টি দিল, ইচ্ছা হলে রোদ দিল, ইচ্ছা হলে ছায়া দিল, ইচ্ছা হলে গজব দিল,
ইচ্ছা হলে বাতাস দিল, ইচ্ছা হলে বাতাস বন্ধ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা শোনো, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার ইচ্ছা মতো করি। তিনি তার ইচ্ছা মতো করেন এগুলো, কারোর এখানে এখতিয়ার নাই যে যেটা করবে আর হবে না, তা হবে না। সুতরাং অন্যত্র আল্লাহ পাক জানিয়েছেন, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহ পাক জানিয়েছেন, যারা আল্লাহর অনুগ্রহের স্থলে কুফরি গ্রহণ করে তাদের কি আপনি দেখেননি? তাদেরকে আপনি দেখেননি তাদের অবস্থাটা কি হয়েছিল? বিগত দিনে তাদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছানো দাঁড়িয়েছিল? তার মানে হলো এখানে ইশারা করতেছে আল্লাহ পাক, যারা কুফরি করেছিল, বিরোধিতা করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে গাদ্দারি করেছিল, নাফরমানি করেছিল বাদশা নমরুদ, এই ইশারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে করতেছেন। তাদের কি আপনি দেখেন নাই তারা কি অবস্থায় ছিল, কি হাল ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাস করবে না তাদেরকে বিশ্বাস করানোর জন্যই যোগ্য সম্পন্ন কিতাব কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে এই কোরআনে কোট করে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া আহাল্লু কাওমাহুম দারাল বারওয়া, তাদের শ্রেয় কমকে ধ্বংসগৃহে নামিয়েছে। প্রমাণ হলো বাদশা নমরুদ, বাদশা নমরুদের কমকে, বাদশা নমরুদ নিজে খোদা দাবি করেছিল, যার কারণে তার কমটা জাহান্নামে পৌঁছায় গিয়েছে। ও নিজের মূর্তিগুলি বানিয়ে বানিয়ে লোকদেরকে বলেছে আমাকে তোমরা পূজা করবে। অজ্ঞ যুগের মানুষেরা তাই করেছে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু করেছি সেগুলো কিন্তু ভুলে যেও না, তোমাদের ভালোর জন্যই আমি আল্লাহ করেছি। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়েছেন, জাহান্নামে ইয়াসলাউনাহা, ওই সমস্ত লোক তারা কমের মানুষকে ধ্বংসর দিকে ঠেলে নিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন 29 নম্বর আয়াতে সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন আল্লাহ পাক, জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামে প্রবেশ করবে ওই সমস্ত লোকেরা। সে জায়গায় কেমন হবে? কোরআনে কারীম জবাব দিয়েছেন, ওয়া বিইসাল করার, তা কতই না নিকৃষ্ট আবাস স্থান, বাড়ি, এত নিকৃষ্ট বাড়ি। জাহান্নামে যারা যাবে তারা তখন বুঝতে পারবে বাড়িটার অবস্থাটা কি হবে। ওয়াজালু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াজালু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি, অর্থাৎ এখানে বলা হচ্ছে আল্লাহর সমকক্ষ নিজেকে করার জন্য প্রচার করেছে, প্রকাশ করেছে। বাদশা নমরুদের কথা ইতিহাসকে ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে যেন সে আমি আল্লাহ আমার সমকক্ষ করেছে, প্রচার করেছে, প্রকাশ করেছে। সে তো দাবি করেছিল রব্বুল বালাদ, আমি হলাম শহরের খোদা, শহরের আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। তাই যারা দিলেন বান্দারে শোনো, আমার সমকক্ষ করে তারা নিজের প্রচার করেছে। সুতরাং হে নবী তাদেরকে বলে দিন, উল, আপনি বলে দিন, তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী ওদেরকে বলে দেন, ভোগ করে নাও চিরদিনের জন্য, এই দুনিয়ায় যা ভোগ করার ভোগ করে নাও, তার মানে খেয়ে নাও, জনমের মতো খেয়ে নাও। মনে রেখে দিও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমাদের জন্য রয়েছে কুল মা তামাত্তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান নার, জাহান্নামের আগুন তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই দুনিয়াতে শিক্ষণীয় বিষয় এই আয়াত থেকে দুইটা শিক্ষা গ্রহণ করতে পারি আমরা। এক নম্বরের শিক্ষা, কাফের মুশরিকদের যদি কোনো ব্যক্তি নেতা মেনে চলে, এই যে দুর্গা পূজা গেল, যদি কোনো ব্যক্তি মনে করে দুর্গা পূজা আমাদেরই জিনিস, মুসলমানের সাথে হিন্দুরা যোগ সূত্রভাবে দুর্গা পূজা গ্রহণ করবে, দুর্গা পূজা ওরা পালন করবে, এটা যদি কোনো ব্যক্তি মনে করে থাকে, আর যদি মনে করিয়ে পোস্টার ছাপিয়ে দেয়, পোস্টারের মধ্যে যে লিখে দেয় নিজের দলের নামের ছবি দিয়ে, নিজের ছবি দিয়ে যদি কোনো ব্যক্তি পোস্টার ছাপায় বলে দুর্গা পূজার শুভেচ্ছা স্বাগতম, এই কথা যদি কোনো মুসলমান সন্তান বলিয়ে জায়গায় জায়গায় ব্যানারে লিখে দেয়, তাহলে মুসলমান নামে কলঙ্ক হলো, জাহান্নামী মুসলমান। ও জাহান্নামী মুসলমান, দুর্গা পূজা আমাদের কোনোদিন পূজা জিনিস নয়, ওকে আমরা শুভেচ্ছা জানাতে পাই না, ওদেরকে আমরা দেখলে ঘৃণা করবো। কথা বলেন কেননা পূজা আমাদের জিনিস নয়। দুর্গা পূজা হোক আর শরৎ পূজা হোক আর যে পূজাই হোক না কেন, এই পূজা মণ্ডলী যাবার জন্য আমাদের আল্লাহ পাক জায়েজ করি নাই। কোনো হিন্দুদের ঠাকুর ঘর ভাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জায়েজ করে দেয় নাই। ঠাকুর ঘর, ওদের কালীবাড়ি, ওদের গির্জা পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের পাঠায়নি। যদি পাঠাই দিত গির্জা পাহারা দেওয়ার জন্য, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা যখন বলেছিল আজর বচ্চ রেখে গেলাম, তুমি এদেরকে খাওয়াইও, এদেরকে তুমি ভোগ দিও মন্দিরে যায়া, মন্দির ঘর দালি হজরতে ইব্রাহিম সালাম পাহারা দিত। তিনি পাহারা না দিয়ে সব মূর্তি ভেঙে তিনি বের হয়ে চলে আসছিল। এতে প্রমাণ করে মুসলমানদের জন্য পূজার মণ্ডলীতে যাওয়া, মুসলমানদের জন্য পূজার উৎসব পালন করা, মুসলমানদের জন্য পূজার দিকে শিলপাটা কিনে নিয়ে আসা, বটে কিনে নিয়ে আসা, দাও করলে খুন্তা কিনে নিয়ে আসা হারাম হারাম হারাম। কথা বলেন না কেন? এটা মুসলমানদের জন্য জায়েজ নেই, হারাম। খই কিনে নিয়ে আসাও হারাম মুসলমানদের জন্য। হিন্দুর পূজা উৎসবের দিনকে যা কিনবেন ওগুলো হালাল নয়, হারাম। সুতরাং আমরা এগুলি মনে করি যে হালাল মনে করে সব করতেছি। আর আমরা মুসলমানের কিছু নারীর বেটা আছে, নারীর বাচ্চা নারী, এটা গালি দিয়েই কথাটা কইলাম, নারীর বাচ্চা নারী বোঝে না। হিন্দু পূজা করতে গেলে পরে, মন্দিরে যেতে গেলে পরে হিন্দুদের পূজার শুভেচ্ছা জানানো মানে মুসলমানরা তাকে গ্রহণ করে নেওয়া। কথা বলে না কেন? শুভেচ্ছা জানানো মানে সেটাকে প্রশ্রয় দেওয়া, গ্রহণ করা, উৎসাহ দেওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা মুসলমানের সন্তান, আমরা কোনো দিনের জন্য কাফের মুশরিকদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে পূজা মণ্ডলীতে যেতে পারি না, যেতে পারি না, পারি না, পারি না। এটা আমাদের আদি পিতা থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা জায়েজ করে দেয় নাই। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন বলেন তোমাদের স্থান হবে জাহান্নাম, জাহান্নাম তোমরা ভোগ করে নাও, এটা হলো গেলে এক নম্বর কথা। দুই নম্বর কথায় দুনিয়া নিয়ে যারা থাকবে, নামাজ কালাম বাদ দিয়ে, হজ জাকাত বাদ দিয়ে, সৎ কাজ বাদ দিয়ে যারা দুনিয়া নিয়ে থাকবে, আল্লাহ তাদের ব্যাপারে ইশারা করে দুই নম্বর কথা বলতেছেন, ভোগ করে নাও, দুনিয়াতে যা করার করে নাও, পরকালে ভোগ করতে পারবে না, পরকালে সুখ পাইবে না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম রেডি হয়ে রয়েছে। সুতরাং আল্লাহ পাক অন্যত্র বলেন, কুল লিইবাদিয়াল্লাযিনা আমানু ইকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক জানা দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, উল হে নবী আপনি বলুন ওদেরকে, ওরা কারা?
মুমিন যারা বান্দা, মুমিন কারা? যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, আল্লাহ ভয় করে, পরকালকে ভয় করেছে, পরকালকে ভয় করে কুরবানি করেছে, পরকালকে ভয় করে নামাজ পড়ে, পরকালকে ভয় করে জাহান্নামের আযাবকে ভয় করিয়ে রোজা রেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি রাসূলকে টার্গেট করে বলতেছেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, সুন্দর ভাষা তাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেছি কি, উল ইবাদিয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাহ। হে নবী যারা মুমিন বলে দাবি করে তাদেরকে আপনি জানা দেন, ইউকিমুনাস সালাহ, ইউকিমুস সালাহ, নামাজ যেন তারা আদায় করে, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাকুম সিররা, এরপরে গোপনে প্রকাশ্যে আমি যা দিয়েছি তা থেকে যেন ব্যয় করে। এখানে কিন্তু আমি দান চাওয়ার জন্য আয়াত বাইর করি নাই। আজ ফজর নামাজ আনতে যখন কোরআন শরীফ লিখতে বসলাম, আমার এই কোরআনে কারিমার আয়াত চোখের সামনে ধরা পড়ল, তাই আমি বর্ণনা করতেছি। দান চাওয়ার জন্য বর্ণনা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে 31 নম্বর আয়াত সূরা ইব্রাহিম, এই আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়াইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা। আল্লাহ জানাই দিলেন, আমি যা তোমাদের দিয়েছি তোমরা ওই রিজিক থেকে প্রকাশ্যেও দান করবা, গোপনেও দান করবা। কয় রকম দান করার কথা আমার আল্লাহ বলছেন? সবাই বলি, 2 রকম দান করার কথা আল্লাহ বলছেন। তাহলে অনেক মানুষের জালসার প্যান্ডেলে আমাদেরকে টাকা দেয়, যখন ওয়াজ মাহফিল যখন করি বিভিন্ন জেলায় গিয়ে, তখন লোকেরা আমার কাছে টাকা দেয়, কেউ গোপনেও দেয়, কেউ প্রকাশ্যে দেয়, কেউ নাম বলে, কেউ নাম গোপন করে। তাহলে পরে নাম গোপন করা যায়, প্রকাশ করে দান করা যায়, 2টা যায় আল্লাহ করেছেন। এই কোরআনে কারিমার মধ্যে সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, মাঝের অংশই তোমরা গোপনেও দান করো, প্রকাশ্যেও দান করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, দান করো, গোপনেও দান করো, প্রকাশ্য আমি আল্লাহ আমার রাহে তোমরা দান করো। ওয়ালা নি'আমতাম মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। আল্লাহু আকবার। কেন দান করতে হবে? প্রশ্ন, দান করবো কে? প্রশ্ন হতে পারে না? দান করবো কে? কি জন্য আমি দান করব? আমার বাড়ি যদি 10,000 টাকার 1,000 টাকা দিয়ে 1,000 টাকা কমে 9,000 টাকা হবে, একটা এক্সাম্পল স্বরূপ উদাহরণ দিচ্ছি। আমি দান কি জন্য করব, কেন করব? আমার আল্লাহ বলেন, বান্দার এই জন্য দান করবা, যেদিনকে আমি রব্বুল আলামিন ক্রয় বিক্রয় বন্ধ করে দেব, কোনো বেচা কেনার রাস্তা থাকবে না, বিক্রিও বন্ধ, ক্রয়ও বন্ধ, কোনো ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কিছু থাকবে না। ওই দিন আসার আগ দিয়ে তুমি দান করো, তা না হলে পরে তুমি ওই দিনকে আফসোস করবা। সেই জন্যে ওই দিন আসার আগেই তুমি দান করো নিজে হাতে। কার কথা? আল্লাহর কথা মানা ফরজ না সুন্নত? হ্যাঁ, কেউ বলেন ফরজ, কেউ চুপ করেন। ব্যাপার কি? চুপ করে থাকা মানুষ বোধহয় মুবাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই জন্য বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের করে বিক্রয়ের আগেই তোমরা দান করে নাও আমার রাস্তায়। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই আসমান কে বানিয়েছেন? আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ নিজেই কোরআনে কারিমায় 32 নম্বর আয়াতে শুরুতে বলতেছেন, আসমানও আমি আল্লাহ বানাইছি, জমিনে আমি আল্লাহ তৈরি করেছি। জমিনের আসমান তোমার কোনো বাপ দাদা তৈরি করি নাই। কথা কন না কেন? কারোর বাপ দাদা তৈরি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা শোনো, আসমান আর জমিন যখন বানিয়েছি, এমনি এমনি আমি আল্লাহ বানাই নাই, এমনি এমনি আমি আল্লাহ বানাই তোমাদের মাঝে ছেড়ে দেই নাই। আসমান থেকে আমার জমিনে বৃষ্টি বর্ষণ করি, আসমান থেকে আমি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি যদি 6 মাস না হয়, দেশের মানুষ হাই হাই শুরু করে, কয়বার আর পানি সেচন দেওয়া যায়? সেই জন্য লোকেরা পাগলের মতো হয়ে যায়, খালি আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। 1990 সালের দিকে যখন বৃষ্টির অভাব দেখা দিল, আমি তখন আমার এলাকায় ইমামতি করি।
বৃষ্টির জন্য মাঠের মধ্যে নামাজ আদায় করলাম, অনেক মানুষ ইমামতি করলাম, নামাজ আদায় করলাম বৃষ্টির জন্য। এখনও মাঝে মধ্যে বৃষ্টির জন্য লোকেরা পেরেশান হয়ে যায়, হয় কি হয় না? আমার আল্লাহ বলেন আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি দিই, আমার জমিনে বৃষ্টি দিই এই কারণে তোমাদের শুধু বানাই আমলা শেষ করে নাই, বানাইলে তো হবে না, তোমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে। এবার কথা কন নাকি? রিজিকের ব্যবস্থা করতে হবে। আমি আল্লাহ বৃষ্টি দিয়ে জমিনটাকে উর্বর করে দেই। দেখবেন খরার দিনে যখন বৃষ্টি হয়, একদিনের বৃষ্টি গাছের পাতাগুলো কি সুন্দর লকলক করে, কথা কন নাকি? আহারে আমার আল্লাহ বলেন বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে দিয়ে আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দিয়েছি। এরপরও বান্দা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে গাদ্দারি করো, কিভাবে করে গাদ্দারি করো। আমি আল্লাহ তোমাদের খাদ্য ফল ফুল উৎপাদন করার জন্য এই বৃষ্টি আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিয়েছি। শুধু বৃষ্টি দেই নাই, শোনো বান্দা, ওয়ানজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। যত রকম রিজিক আছে, রিজকাল লাকুম, আল্লাহ রিজিকের কথা ব্যবহার করেছেন এখানে, রিজকাল লাকুম রিজিকের কথা আল্লাহ বলেছেন। যত রকম রিজিক আছে পৃথিবীতে সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার কুদরত দ্বারা জমিনে করে দিই। ও বান্দা শোনো, শুধু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহারি বিআমরিহি। বান্দা শোনো, এই যে নদী দেখা যায়, বড় বড় নদী, বড় বড় সাগর, এই সাগর নদী নালা খাল বিলে নৌকা চালাও তোমরা, এই জাহাজ চালাও তোমরা, ফেরি চালাও তোমরা, স্পিড বোট চালাও তোমরা, কথা কন না কে? তোমরা স্পিড বোট চালাও, ফেরি চালাও, লঞ্চ চালাও, নৌকা চালাও, প্রতিটা জিনিস তোমাদের নিয়ন্ত্রণের ক্ষমতা তোমরা করো না, আমার কুদরত গ্রহণ করে তাই তোমরা নিয়ন্ত্রণে রাখতে পারো। তা না হলে নৌকা যখন তলিয়ে যায় তোমাদের নিয়ন্ত্রণে তখন কোথায় যায়? একবার চিন্তা করে দেখি যাও কি, তুমি ভেবে দেখো না কেন, নৌকা যখন তলায় যায়, জাহাজ যখন ডুবে যায়, লঞ্চ যখন ডুবে যায়, স্পিড বোট যখন ডুবে যায়, তোমরা কেউ সাহায্য করতে পারো না। তাহলে বোঝা লাগবে এই নৌকা, ফেরি, লঞ্চ, স্পিড বোট আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় চালাই, তোমরা চালাও না, আমার কুদরত চালানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াসাখখারা লাকুমুল আনহার। যখন তোমরা নদীতে জাহাজ চালাও, ফেরি চালাও, স্পিড বোট চালাও, আমি রব্বুল আলামিন তখন ওদেরকে বলে দেই, রে ফেরি, স্পিড বোট, জাহাজ, নৌকা, লঞ্চ, পানি জাহাজ, তোরা যখন নদীতে যখন চলবি আর আমার বান্দারা যখন উঠে তোদেরকে চালাইবে, খবরদার বেয়াদবি করিস না। আমার বান্দাদের নির্দেশ অনুযায়ী যে পালি চালায় সেই দিকে নৌকা যাবি। কথা বলেন যে নৌকা ওই দিকে যায় কি যায় না? কেন যায়? নৌকা কি একা একাই যায় না, আমার আল্লাহ বলেন আমি নির্দেশ দিই তাই যাই। এই কোরআন তার সাক্ষী দিচ্ছে। কি আমি আমার আলোচনা আর করতে পারলাম না, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আলোচনা আর আমি করতে পারতেছি নি। দেখতেছি আমি এই পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় গেছি, এই আয়াতও শেষ করতে পারছি না, সময়ও কম। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা স্পিড নৌকা যা চালাও না কেন আমার অধীনে চলে, এগুলো একবারও মাথায় নিয়ে আসো না। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেছি, খামা খায় না, খামা খায় না। আমি আল্লাহ পথ প্রদর্শন হিসাবে আমি আল্লাহ নবীদের পাঠাইছি, নৌকা ফেরি লঞ্চগুলোকে আমি আল্লাহ এভাবে করে তোমাদের দায়িত্বে, তোমাদের আয়ত্তে চলার জন্য আমি নির্দেশ জারি করে দিয়েছি। পরবর্তী আয়তে আগামী দিন আলোচনা হবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের বিষয় নিয়ে আল্লাহ তৌফিক দান করে।
তারপরে আমি একটু আলোচনা করি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা একটু আলোচনা রেখে দিয়েছিলাম। যখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন বসবাস করতে লাগলেন শাম দেশে দীর্ঘদিন যাবৎ ধরে শাম দেশে বসবাস করে, আর তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম প্রান্তর মক্কা নগরীতে বসবাস করে। মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে গেল। এক এক করে বড় হতে লাগলো। নবী মানুষ হুষ্টু পুষ্টু, চেহারার দিক দিয়ে কম নয়। হযরতে ইসমাইলের কপালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকাইতেছিল। সেই জন্য ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে বণিকের দলের মেয়েরা বিয়ে করার জন্য, বণিকেরা বিয়ে দেওয়ার জন্য তার মেয়েদেরকে পেরেশান হয়ে পড়েছিল কার মেয়ে বিয়ে দেবে। হযরতে হাজরা আলাইহিসসালাম নির্ধারণ করলেন, স্বামীর অনুমতিক্রমে বণিকের দলের একটা সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ের সঙ্গে হযরতে ইসমাইলকে বিয়ে শাদী দিলেন। বিয়ে শাদী যখন হয়ে গেল, তিনি ঘর সংসার করলেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যেই তার বাড়ির থেকে বেড়ায় আসতো, সন্তান আদি দেখে দেখে আসতো, স্ত্রীকে দেখে আসতো। কিছুদিনের মাথায় হযরতে ইসমাইল আলাইহিসসালামের বিবাহ শাদীর কিছুদিনের মাথায় আম্মাজান হযরতে হাজরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম হাজরার ইন্তেকাল যখন হয়ে যায়, তখন তিনি তৃতীয় বিয়ে করলেন। এই তৃতীয় স্ত্রীর নাম কাতুরা। নাম কি? কাতুরা। ইতিহাস আমার দিকে তাকান। এ যাবৎ যা শুনেছেন উল্টে পাল্টা কথা, আমার থেকে কোরআন থেকে কথা শোনেন। কোরআন রিসার্চ না করলে কথা বলা যায় না, কোরআন রিসার্চ করতে হয়। এক একটা আয়াতের তাফসির নিয়ে আসতে হয়, এক একটা আয়াতের এক একটা শব্দের এক একটা ওয়ার্ডের ব্যাখ্যা করতে হয়, এমনি আলোচনা করা যায় না। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম যখন মা হাজরা ইন্তেকাল করলেন, তখন তিনি আরেকটা বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর নাম ছিল কাতুরা। এই কাতুরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিয়েছিলেন। হযরতে কাতুরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন বলি মারহাবা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে যেতেন, তখন এই প্রান্ত মক্কা নগরীতে যান। যাওয়ার পরে দীর্ঘদিন ধরে সংসার করলেন, ঘর সংসার করলেন। করার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম দুইটা ছেলেই নবী, হযরত ইসমাইল নবী এবং হযরতে ইসহাক আলাইহিসসালাম তিনিও নবী। দুই নবীর কাছে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত তিনি মাঝে মাঝে পৌঁছায় দিতেন। আর হযরতে ইসমাইল আলাইহিসসালাম এমন এক নবী ছিলেন, যেই নবীর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে যা কোট করেছে আজকে বর্ণনা করার আমার সময় নেই, সামনে দেখবেন ইনশাআল্লাহ। আমার নবীর সময় কোরআন নাজিল হয়েছে, মুসা নবীর সময় তাওরাত কিতাব নাজিল হয়েছে, ঈসা নবীর সময় ইনজিল কিতাব নাজিল হয়েছে, দাউদ নবীর সময় জবুর কিতাব নাজিল হয়েছে। কথা কন না কেন আপনারা? এই চারখানা কিতাব নাজিল হয়েছে। তাহলে আমাদের একটা প্রশ্ন কিন্তু গোপন রয়ে গেছে। গোপন আছে না প্রশ্ন একটা? সেই প্রশ্ন আপনারা মাথায় আনতে পারেননি, ব্রেনে আনতে পারেননি। ব্রেনে আনতে গেলে পরে আমি বলছি এই জন্য বারবার এই কোরআন রিসার্চ করতে হবে। এই কোরআন রিসার্চ করে পাওয়া গেল ইব্রাহিম আলাইহিসসালামের কওমের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, কিতাব ছাড়া কোনো নবী আসে নাই। 104খানা সহিফা ছিল। আপনারা শুনছেন না? কতগুলো? 104খানা কিতাব ছিল। তার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবের নাম কি? এই তো হারা গেছেন আপনারা, এখন আপনাদের খুঁজেই পাওয়া যাবে না। মনে রাখবেন, ইতিহাস থেকে বলছি, তাফসীর থেকে বলছি, পেট বানানি কথা বলছি না, মুখ গল্পে কথা বলছি না, তাফসীর থেকে আমি কথা বলছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছিলেন, বাচ্চা নমরুদ ছিল অহংকারী, তাকব্বুরী, গৌরবকারী, ফখরকারী। সে নিজেকে খোদা দাবি করেছিল। সেই জন্য আল্লাহ বলছেন, হে ভুইফোর গর্বিত বাচ্চা। ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবের নাম ছিল হে ভুইফোর গর্বিত বাচ্চা। তার মানে বাচ্চা গর্ব করেছে, গর্ব করার কারণে আল্লাহ পাক খর্ব করে দিলেন, হে ভুইফোর
গর্বিত বাচ্চা। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, ধরে বলি মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবুয়তির শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ আবার মারা যাবে, মানুষ মারা যাবে, শরীরের এই চর্বি চামড়া গোস্ত হাড্ডি কিছুই থাকবে না। রব্বুল আলামিন হাড্ডি চর্বি চামড়া রক্ত মাংস চুল এগুলি যখন কিছুই থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ। আমি বলছি তাহলে পরে মারা গেলে পরে এই মানুষকে তুমি কেমন করে একসাথে করবা? এগুলো জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহরে বলেন, আল্লাহ মানুষকে কেমন করে তুমি জিন্দা করবে, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম রে মানুষ কেমন করে জিন্দা করবে তুমি আবার তা দেখতে চাও? আমার প্রতি কি তোর বিশ্বাস নাই? হযরত ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস আছে, আছে বলেই তো আমি আমার মনে সান্ত্বনা পাওয়ার জন্য আরও দৃঢ়ভাবে তোমাকে তাতে বিশ্বাস করতে পারি, আমল করতে পারি। সেই জন্যই আমি বলতে চাচ্ছি, আল্লাহ প্রশান্তি লাভের আশায় তুমি মানুষকে কেমন করে আবার তুমি বানাইবা। আল্লাহ বলেন, ইব্রাহিম ময়ূর কাক কবুতর মরগ কয়টা হলো? এটা আপনারা গুনতেছেন না তো? খেয়াল করা লাগবে তো, মাঝে মধ্যে ধাক্কা দেবই তো। আপনাদের মন আমার দিকে আছে কিনা আমি তো পরীক্ষা করবে এটা। তাহলে এখন মরগ ময়ূর কবুতর মরগ কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হে আমার বন্ধু, মরগ ময়ূর কবুতর মরগ এই চারটি জিনিস আপনি টুকরো টুকরো করে কেটে পাহাড়ের কিনারে রেখে রেখে আসুন, মিশ্রিত করে রাখবেন। কোনটা কোন জায়গায় রাখলেন যেন আপনার খেয়ালই না থাকে। কুরবানির গোস্ত আমরা একবার মিশায় ফেলি, কি ইব্রাহিম সালামকে আল্লাহ বললেন একবার মিশায় ফেলবেন, সব গোস্ত মিশায় ফেলে দিয়ে শুধু চারটার মাথা আপনার হাতে রাখবেন। কয়টার মাথা? চারটি মাথা হাতে রাখবেন, আর পাহাড়ে পাহাড়ে রেখে আসবেন টুকরো গোস্তগুলো। ইতিহাসের মধ্যে লম্বা ঘটনা, আমি অত দূর যাচ্ছি না। পোষ মানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে চারটি পাখিকে আগে পোষ মানাইছে, এরপরে কেটে টুকরো টুকরো করে পাহাড়ে রেখে আসছে। রেখে আসার পরে বলছে, মরগ চলিয়ায়। মরগের গোস্ত যেখানে যেখানে ছিল হাড্ডি গোস্ত চর্বি চামড়া যা ছিল রক্ত, আল্লাহ নবীর ডাকার পর পর মরগ সঙ্গে সঙ্গে চলে আসি। যমন মরগ ছিল তমন কক কক করে ডাক দিয়েছে, আল্লাহু আকবার। এরপরে ময়ূরকে বলছে, ময়ূর তুই কই গেলি, আয়। ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূরকে যখন ডাক দিয়েছে, ময়ের সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালামের হাতের মুঠায় যেখানে গোস্ত চামড়া চর্বি ছিল সব একত্রিত হয়ে পূর্বের মতো ময়ের হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। তারপরে ডাক দিয়েছেন, কবুতর রে কবুতর আয় আয় আয়, আল্লাহর হুকুমে চলে আয়। আল্লাহ নবী বলার পর পর কবুতর যেখানে ছিল ওই কবুতরগুলোর হাড্ডি হুড্ডি চর্বি চামড়া গোস্ত রক্ত যেখানে যা ছিল সঙ্গে সঙ্গে একত্রিত হইয়া কবুতর সামনে এসে ঘুরে ঘুরে ডাকা শুরু করে দিয়েছে। বাকি রইল কি? বাকি রইল কাক। আল্লাহ পাক তার বন্ধুকে বললেন, বন্ধু এবার ডাক দেন দেখি কাককে। ডাকার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে যে গোস্ত টুকরাগুলো ছিল সব একত্রিত হয়ে আল্লাহ নবীর সামনে চারটে পাখি দাঁড়াইয়া পূর্বের মতো হয়ে ঘোরাঘুরি করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী 175 বছর জীবিত ছিলেন। মরমি শহরের পূর্ব দিকে
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, সেখানে একটু জমি ক্রয় করেছিলেন। ওই জমিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দাফন কাফন করা হয়েছে। এটা গেল শেষ ইতিহাস। আর আগামী দিনের ইতিহাস আসবে হযরতে ইসমাইল ও হযরতে ইসাক আলাইহিস সালামের ব্যাপারটা নিয়ে আগামী দিনে কথা হবে ইনশাআল্লাহ। এরপরে ওই দিনকেই আমি মুহররম মাসের সংক্ষিপ্ত বয়ান করব, ইশারা দিয়ে শুধু যাব। কেননা কোরআন হাদিসের কথা বলতে গেলে পরে শেষ করা যাবে না। এই কোরআন হলো দরিয়া, এই কোরআনের কথা বলতে গেলে পরে কোনদিন শেষ করা যাবে না। এই কোরআনকে নিবৃত্ত করে দেওয়ার জন্য কাফের মুশরিক ইহুদিরা উঠি পড়ে লেগেছে কোরআন যেন এ দুনিয়া থেকে নিবৃত্ত করে দেওয়া যায়। আপনাদের কাছে প্রশ্ন, কোরআনকে নিবৃত্ত করা যাবে? বলেন, কোরআনকে উৎখাত করা যাবে? যাবে না। এই কোরআন আল্লাহর বাণী, কোনো ব্যক্তি এই কোরআনকে কখনোই নিবৃত্ত করতে পারবে না। কোরআন আল্লাহর, এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই কোরআন কোনোদিনের জন্য পৃথিবী থেকে কেউ বিদায় দিতে পারবে না। কোরআন হলো আল্লাহর, হাদিস আল্লাহর নবীর। সুতরাং এই কোরআনকে উৎখাত করার জন্য একজন কাফের বিশ্ব সন্ত্রাস, ভারতের বিশ্ব সন্ত্রাস জঙ্গি শুভেন্দ্র অধিকারী, সে মুসলমানদের উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর ঘোষণা দিয়েছে মুসলমান যেখানে পাবে সেখানে ধরে মারবে, ওদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী এই ঘোষণা দেওয়ার পরে একজন হিন্দু মহিলা সে প্রতিবাদ জানাচ্ছে। অবশ্য মুসলমানদের কানে কানে খবরটা পৌঁছা দেওয়ার দরকার। শুভেন্দু অধিকারী এই বিশ্ব গোবর খাওয়া জাতি, গোবর খাওয়া মাথা, সে বলেছে মুসলমানকে উৎখাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমা জানিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি হেফাজত করব, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। শুভেন্দু অধিকারী, তুই যত রকম মাস্তানি করিস, বাহাদুরি করিস, মনে রেখে দিস, যখন আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট জেলায় এসেছিল, আসার পরে গৌর গোবিন্দ দুপুর যখন আজান দিল, হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যখন শব্দ শুরু করলো, প্রত্যেকটা আজানের আওয়াজে গড়ের গোবিন্দর একটা একটা করে ইট খুলে খুলে পড়েছিল। আল্লাহু আকবার। গড়ের গোবিন্দ বলল, যাও যাও দেখি, যাও ওইখানে যাও, দেখ কে আসছে এমন কাজ করতে, কার জন্য এইগুলি ভেঙে পড়ে যাচ্ছে। গড়ের গোবিন্দর গোলাম গিয়ে বলছে, জাহাপানা এখানে আর থাকা যাবে না, জোয়ার এসেছে, যেই জোয়ারে আপনাকে ভাসায় দিবে। কে আসছে? আল্লামা শাহজালাল এসেছে এখানে, যার হুঙ্কারে আজানের ধ্বনিতেই গড়ের গোবিন্দর ইটগুলি খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার। শুভেন্দু অধিকারী, মনে রাখিস, তোদের বাবা গড়ের গোবিন্দ, তোরে দেবতা গড়ের গোবিন্দ। বাংলার জমিনে যখন আল্লামা শাহজালাল হুঙ্কার দিলেন, আল্লামা শাহজালালের হুঙ্কারের কারণে গড়ের গোবিন্দ পালিয়ে যাবে কেমনি করে, ঝুড়ির ভিতরে বসছে। লোকদেরকে বলছে, তোমরা ঝুড়ির ভিতরে আমাকে বসাই নাও, যে জোয়ান আছে মেরে ফেলা দিবে। সুতরাং আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে সাপুরিরা ঝুড়ি নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলো, তোমরা কি নিয়ে যাচ্ছ? ঝুড়ি। কি করো ঝুড়িতে? সাপ খেলা দেখাই। যাও যাও চলে যাও। আর একজন আসছে, ওই যাও, হুজুর আমরা সাপ খেলা দেখাই, ভিতরে আমাদের সাপ রয়েছে, চলে যাও। এভাবে করে ঝুড়ি চেক করতে করতে লাস্টে ঝুড়ি যখন চেক করলো, তোমার এই ঝুড়ির ভিতরে কি? সাপ। আল্লাহর খাস বান্দা ছিলেন তিনি। আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, দাঁড়াও, থামো, তোমার ঝুড়ির ভিতরে কোন সাপ আমি দেখতে চাই। যখন গড়ের গোবিন্দর ঝুড়িটা নাবাই দিল, নাবা দেওয়ার পরে দেখা যায় গড়ের গোবিন্দ ভিতরে বসা রয়েছে, আর সাপুরিরা তাকে পাচার করার জন্য যাচ্ছে।
গোরের গোবিন্দ দুই হাত উঁচু করে বলছে, হুজুর আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি এলাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ নবীর উম্মত হযরত শাহজালাল রহমতুল্লাহ বলছে, তোমাকে মারার জন্য আমি আসি নাই, মানবতার মুক্তির জন্য আল্লাহ নবী দুনিয়া দিয়েছিলেন, তোমরা মানবতা লঙ্ঘন করে চলছো, তোমাদের মুক্ত করার জন্য আমি শাহজালাল সিলেট জেলায় আগমন করেছি। ওইখান থেকে পালিয়ে আল্লাহ নবীর খাঁটি ভক্ত আশিকে রাসূলের কাছে মাপ চাইয়া পালিয়ে চলে। আল্লাহু আকবার। শুভেন্দু অধিকারী মুসলমানদের মারতে চায়, ধরতে চায়, আমি মনে করি মুসলমানদের ধরিয়ে মারিয়ে কোনো লাভ হবে না। একদিন না একদিন ভারতবর্ষে মুসলমানদের আয়ত্তে আসবে, মুসলমানরা ক্ষমতায় আসবে, গোটা ভারত মুসলমানদের আয়ত্তে আসবে, আসবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বলি মারহাবা। শেষ কথা, আমি একটু খুব অসুস্থ, চরম অসুস্থ ভাই, খুব অসুস্থ, যা শুনলে আপনারা কষ্ট পাবেন। তারপরেও আমি মুখ দিলে কথাগুলো বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই কষ্টের ভিতরেই, এই অসুখের মধ্যে দিয়ে আমি কথাগুলো বলছি। তাই হোক, আমাদের দোয়া করেন, আমি দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন।